নিন, এবার সই করুন। দিদি দেখলে ওরা কি বললো, ওরা 3 মাস পর নাকি বিয়ে ভেঙে দেবে, আর সুযোগ হলে তার আগে। এবার কি হবে? আরে এত ভয় পাচ্ছিস কেন? একবার শুধু বিয়েটা হতে দে, তারপর আমিও দেখবো ওরা কি করে আলাদা হয়। যেভাবে হোক আমাদের সবাই মিলে ওদেরকে এক করতে হবে। কি রে, পারবি না? তাহলে প্রমিস করা না যে আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে ওরা আলাদা না হয়। প্রমিস? কি হলো অনুষ্কা? আমরা সবাই আছি, তুমি আছো তো? হ্যাঁ রুশাদি, আমরা সবাই মিলে চেষ্টা করব। ইয়েস। এই নিন আপনার কপি। The deal is final. Rule number 7. No touching. মাত্র 3 মাস, তারপর আপনার সাথে আর কোনো সম্পর্ক আমাদের থাকবে না। পিহু, একটা রাতের মধ্যে তোর ওপর দিয়ে যে কি ঝড় বয়ে গেছে, তাতে এত সহজে এই বিয়ের সিদ্ধান্তটা মেনে নেওয়া সম্ভব নয়, আমি বুঝতে পারছি। সত্যি তো, প্রত্যেকটা মেয়ের জীবনেই তো কত স্বপ্ন থাকে এই বিয়ে নিয়ে। বিয়ে মানে নতুন জীবন, নতুন পথ চলা, কত দায়িত্ব বলতো। একটা মানুষের সাথে আর একটা মানুষের জীবন চিরকালের মতো জুড়ে যায়। দেখ পিহু, তোর জীবনে বিয়ের মতো এত বড় একটা ডিসিশন নেওয়ার আমি কেউ নই। আমি জানি তোর কাছ থেকে একবার পারমিশন নেওয়া উচিত ছিল। তোর ইচ্ছে অনিচ্ছের কথা আমি কিচ্ছু জানতে চাইনি, কিন্তু বিশ্বাস কর এটা ছাড়া না আমার কাছে আর কোনো উপায় ছিল না। তারপরেও বলছি পিহু, আমার ওপর তুই যদি রাগ করে থাকিস তাহলে তোর দিদিকে প্লিজ ক্ষমা করে দিস। এ তুমি কি বলছো রুশাদি? তোমার জন্য আজ এত বড় একটা শহরে আমি আছি, একটা চাকরি করছি, আর তুমি আমার কাছে ক্ষমা চাইছো? আমি জানি আজ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছো। এই ঘটনাটার সাথে শুধু আমি আর মিস্টার সেন নই, এই এত বড় বাড়ির এতগুলো লোক, এত বড় একটা কোম্পানি, আমার মাসি, মেশো, অনুষ্কা, সবার মান সম্মান জড়িয়ে রয়েছে। আমি জানি তুমি সবার কথা ভেবেই এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছো।